আজকে দেশি কই মাছ রান্না হবে আমাদের বাসায় লাঞ্চে। তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে একটা মশলাদানি, এটা খুবই সুন্দর, হাতের কাছেই সব মশলা পাওয়া যায়। তো এই যে ভাজা কই মাছ, এগুলো আমি ভেজে রেখেছি। এখন হচ্ছে এই ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এতে কই মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। এখন এই কই মাছগুলো একটু উল্টে দিতে হবে যাতে দুই পাশেই মশলাটা লেগে যায়। দেশি কই খুব টেস্টি হয়। তারপরে যেটা হলো, নেড়ে চেড়ে কই মাছগুলো উল্টে দিয়েছি। এখন এটাতে সামান্য পানি দিয়ে দিতে হবে, খুব বেশি না, একটু সামান্যই দেব, যাতে আসলে কই মাছটা একটু মাখা মাখা থাকবে, একটু ভুনা ভুনা থাকবে। যে কইয়ের যে একটা তেল আছে, আর এই তরকারিতে আমি যে তেলটা ব্যবহার করেছি সেটাই আসলে ঝোল হিসেবে কাজ করবে। এক্সট্রা বেশি পানি টেলটেলে করব না। এরপরে এটাতে হচ্ছে যখন একটু উপরে তেল ভেসে উঠলো, তখন এটাতে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে এটাতে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। আমি আসলে কাঁচামরিচগুলো দুমুখো নয়, চারমুখো করেই কাটি। ঠিকমতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব, ততক্ষণেই তরকারিটা হয়ে যাবে।